আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিসিএস প্লাস আদার্স জব পরীক্ষায় এসে থাকে এমন কতগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে। কিছু কিছু নাউন দেখতে অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও সেটি কমন নাউন, আবার কিছু কিছু নাউন দেখতে কমন নাউন হলেও সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কিভাবে আমরা চিনব, চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। 1 নাম্বার, seeing the baby, the mother rose in her। এখানে বলা থাকবে হিয়ার, এর মাদার নিচে আন্ডারলাইন, হিয়ার মাদার ইজ অ্যান নাউন দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এটা কোন নাউন? হ্যাঁ, এ নাম্বার অপশন অ্যাবস্ট্রাক্ট, কমন, প্রপার, কালেকটিভ। তাহলে আমরা কি আনসার করব? এখানে মাদার নিচে আন্ডারলাইন, সেটি দিকে আমরা সহজে বুঝে নিতে পারি। মাদার, মাদার আমাদের সকলের জানা কমন নাউন, কিন্তু প্রকৃতপক্ষে সেটি কমন নাউন নয়। এখানে মাদার বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। লক্ষ্য করুন, এখানে দেখার সাথে সাথে অনেকে আনসার করে আসবে মাদারের নিচে আন্ডারলাইন। সো আমরা জানি মাদার, ফাদার, ব্রাদার এগুলো কমন নাউন। অবশ্যই আমরা এই কমন নাউন আনসার করতাম, কিন্তু প্রকৃতপক্ষে দ্যাটস ইট, রং আনসার। হ্যাঁ, চলুন তাহলে আমরা জেনে নেই কিভাবে বুঝবো সেটা কি হবে। এটা হবে, দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু উল্টাপাল্টা লাগতেছে, এটাই স্বাভাবিক, অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন আমরা বের করি। কমন নাউন এর পূর্বে দা আর্টিকেল বসালে সেটি উক্ত ব্যক্তিকে নির্দেশ না করে ব্যক্তির গুণকে নির্দেশ করে, ব্যক্তির গুণকে নির্দেশ করে। লক্ষ্য করুন, কমন নাউনের পূর্বে দা আর্টিকেল বসালে উক্ত ব্যক্তিকে, সেই উক্ত ব্যক্তিকে মানে সেন্টেন্সে যে ব্যক্তিটা উল্লেখ আছে, যেখানে এখানে মাদার, মা একজন ব্যক্তি, এখানে উক্ত ব্যক্তিকে নির্দেশ না করে ব্যক্তির গুণকে নির্দেশ করে। এখানে মা দ্বারা মাকে আর নির্দেশ করবে না, এখানে নির্দেশ করবে মাতৃত্ব, এখানে নির্দেশ করবে মাতৃত্ব। তার মানে আমরা বুঝে গেলাম কমন নাউনের পূর্বে যদি আর্টিকেল হিসেবে দা থাকে, সেটা দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করবে। সেটা কমন নাউন থাকা সত্ত্বেও আমরা ধরে নিব সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা রুলসটা সহজে মনে রাখতে পারবো এভাবে, দা প্লাস কমন নাউন, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে আমাদের রাইট আনসার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিইং দ্য বেবি, দ্য মাদার রোজ ইন হার অর্থ দ্বারাই সিইং দ্য বেবি, শিশুটিকে দেখে, হার তার ভিতর মাতৃত্ব জেগে উঠল, তার ভিতর মাতৃত্ব
জেগে উঠলো। কার ভিতর? তার ভিতর মাতৃত্ব জেগে উঠলো। মাতৃত্ব একটি গুণ যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে অবশ্যই আমরা বলতে পারি সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এটা দেখে নিলাম। হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। হাইকোর্ট। Here justice is a হ্যাঁ, লক্ষ্য করুন এখানে জাস্টিসের নিচে আন্ডারলাইন করা। প্রশ্ন উল্লেখ আছে হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। এখানে অপশন দেওয়া থাকবে abstract, an abstract, B a common noun, C দিতে পারে proper noun, D collective noun। এখন আমরা কোনটা আনসার করব? এখানে লক্ষ্য করুন জাস্টিস এর নিচে আন্ডারলাইন, যার মানে আমরা যারা নাউন নিয়ে আলোচনা করেছি তারা দেখা মাত্রই আমরা কারেক্ট হিসেবে বিবেচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। কেননা জাস্টিস শব্দের অর্থ মিন করে ন্যায় বিচার, জাস্টিস ন্যায় বিচার। হ্যাঁ, এখন জাস্টিস শব্দের অর্থ ন্যায় বিচার। ন্যায় বিচারকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, গণনা করা যায় না। সো আমরা ডিসাইড করব সেটা অবশ্যই অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের ভুল ধারণা। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আনসার করলে আমাদের অবশ্যই আনসারটা কাটা যাবে। তাহলে লক্ষ্য করুন সেটা কিভাবে বুঝবো কোন নাউন। এটা হবে, আমি আনসারটা বলি তারপর ব্যাখ্যাতে যাব। এটা হবে এক কমন নাউন, এটা হবে কমন নাউন। হ্যাঁ, শুনি আমরা আশ্চর্য হয়ে গেছি যে কিভাবে এটা সব কমন নাউন হলো, কারণ কমন নাউন তো গোনা যায়, ঠিক আছে, ধরা যায়, ছোঁয়া যায়, কোন সমষ্টিকে বোঝায়, মোটামুটি একটি দলকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা জাস্টিস কিভাবে সেটা কমন নাউন হলো। হ্যাঁ, চলুন আমরা ব্যাখ্যা করি। এখানে মনে রাখবেন গুণবাচক, এই টপিকটা মনে রাখবেন, গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আর্টিকেল অথবা সংখ্যা থাকলে সেই সেন্টেন্সটির ভিতর, হ্যাঁ এভাবে বলতে পারি, সেই সেন্টেন্সটির ভিতর যে ব্যক্তি উপস্থিত, মানে যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেন্টেন্সটি, সেই ব্যক্তির গুণকে প্রকাশ না করে ব্যক্তিকে নির্দেশ করে, সেই গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনটি দ্বারা ব্যক্তির গুণকে নির্দেশ করে। কিভাবে আমরা দেখে নিই। এখানে লক্ষ্য করুন হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। এখানে জাস্টিস শব্দের অর্থ আমরা জানি ন্যায় বিচার, কিন্তু এখানে লক্ষ্য করুন হি ইজ এ, তিনি হাইকোর্ট এর একজন বিচারক, তিনি হাইকোর্টের একজন বিচারক। এখানে জাস্টিস দ্বারা ন্যায় বিচার, এখানে জাস্টিস দ্বারা ন্যায় বিচারকে নির্দেশ করেনি, বরং বিচারককে নির্দেশ করেছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি সেটা একজন বিচারককে নির্দেশ করেছে, তাহলে এটা কমন নাউন। এবং আমরা জানি বিচারক, পৃথিবীর সকল বিচারককে বিচারক বলা হয়, সো সেটি অবশ্যই কমন নাউন হয়। আর একটু যদি আমি অ্যানালাইসিসে যাই তাহলে বলা যায় হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, সে উচ্চ আদালতের একজন বিচারক। এখানে জাস্টিস দ্বারা জাস্টিসের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং হিয়ার জাস্টিস ইজ এ, এখানে জাস্টিস কি
মূলত বলা হবে। এখানে আমাদের বলতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা। জাস্টিস দেখে যদি আমরা বলে দেই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে কিন্তু আমাদের উত্তরটা অবশ্যই ভুল যাবে, আমাদের নাম্বার কাটা যাবে। সো এখানে কি বলতে হবে, আমাদের সেন্টেন্স থেকে ব্যবস্থা নিতে হবে, সেটি অবশ্যই কমন নাউনকে নির্দেশ করতেছে। তাহলে আমরা সিদ্ধান্ত আসতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল অথবা সংখ্যা অথবা নাম্বার সংখ্যা দিতে পারেন, সংখ্যা অ্যাবস্ট্রাক্ট আর্টিকেল অথবা সংখ্যা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে, তাহলে সেই নাউনটি অ্যাবস্ট্রাক্ট আর থাকে না, সেটি হয়ে যায় কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, এটা হয়ে যায় কমন নাউন। তাহলে আমরা বুঝে নিলাম আর্টিকেল প্লাস অথবা সংখ্যা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সেটি হয়ে যায় কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। এখানে জাস্টিস কি ছিল, আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, গুণবাচক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, এটার পূর্বে আমাদের সংখ্যা হিসেবে আর্টিকেল হিসেবে এ বসেছে, সুতরাং এটাকে আমরা ভেবে নিব সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন নেই, সেটা কমন নাউন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আরো দুটি উদাহরণ দেখবো এভাবে। এখানে আমরা একটা উদাহরণ দেখব, দ্য চ্যারিটি অফ হাতেমতাই is known to all. Here, এখানে চ্যারিটি নিচে আন্ডারলাইন, here charity is a dot, হ্যাঁ, বা is a noun দিয়ে থাকতে পারে, নাউন এখানে থাকতে পারে কমন। 2 নম্বরে প্রপার ম্যাটেরিয়াল, এরপরে দিলাম অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা কি বুঝে নিব, এখানে চ্যারিটি শব্দের অর্থ সাধারণত দাঁড়ায় মানবিকতা, মানবতা বা দানশীলতা। হ্যাঁ, চ্যারিটি দানশীলতা। এখানে দানশীলতাকে আমরা স্পর্শ করতে পারি না, ছুঁতে পারি না, ধরতে পারি না। দানশীল ব্যক্তিকে ছুঁতে পারি, কিন্তু ওইটা জিনিসটাকে চ্যারিটি আমরা, হ্যাঁ, আবার এটাও জানি আমরা চ্যারিটি শব্দটি দেখা মাত্রই অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাউন্ট করব, বাট ইটস রং। এখানে আমাদের বুঝতে হবে সেখানে কি বুঝিয়েছে, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। এখানে লক্ষ্য করেন দ্য চ্যারিটি, এখানে চ্যারিটির নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু এখানে চ্যারিটি দ্বারা চ্যারিটিকে নির্দেশ করেনি, সে নির্দেশ করেছে মূলত হাতেম তাইকে, যে দ্য চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের মানবিকতা বা দানশীলতা সকলের কাছে জানা, সকলের। এখানে মূলত এই চ্যারিটি দ্বারা মেন পয়েন্ট হলো হাতেম তাই, এখানে হাতেম তাইকে নির্দেশ করা হচ্ছে। সো এই চ্যারিটি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে না, সেটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝিয়েছে। এবং কি আমরা পূর্বে বলেছিলাম, এটাও বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা যদি বসানো হয়, আর্টিকেল হিসেবে দা যদি বসানো হয়, এবং তার সেটি আর অ্যাবস্ট্রাক্ট থাকে না, কমন নাউন হয়ে যায়। কেননা সে নিজস্ব বা নিজের গুণকে প্রকাশ না করে অন্য একজন ব্যক্তিকে মূলত নির্দেশ করে, তার মানে সে নির্দিষ্ট হয়ে যায় অথবা সে একটি কমন নাউন হয়ে যায় এখানে। তাহলে আমাদের উত্তর করতে হবে কমন নাউন। ঠিক আছে, আমরা আর একটা উদাহরণ দেখব। সুস্মিতা and Farin are two beauties. এখানে বিউটিস এর নিচে আন্ডারলাইন, এখানে বলা আছে হিয়ার
beauties is an here beauties is a noun। এখানে বলা আছে যে এখানে বিউটিস এর নিচে টান এবং কে বিউটিসটা কোন নাউন। হ্যাঁ, এখানে আমরা দেখা মাত্রই অপশন ছাড়াই আনসার করতে পারবো। এখানে হ্যাশট্যাগ কমন প্রপার আর দিতে পারি কালেকটিভ। কোনটা আমরা আনসার করব? লক্ষ্য করি এখানে বিউটিস সুন্দর, সুন্দরতা, এটা দেখে আমরা বুঝতে পারি অবশ্যই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এটা কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কেননা দেখেন এখানে সুস্মিতা অ্যান্ড ফারিন আর টু বিউটিস। আমি পূর্বেই বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল অথবা সংখ্যা থাকলে সেটি কমন নাউন হয়ে যায়। এখানে বিউটিস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং গুণবাচক, তার পূর্বে রয়েছে টু একটি সংখ্যা নির্দেশ করা হচ্ছে। এটি দ্বারা এই বিউটিসকে নির্দেশ না করে কাদের বিউটিস নির্দেশ করছে? সুস্মিতা এবং কি ফারিনকে নির্দেশ করছে। মূলত এই দুজন ব্যক্তিকে নির্দেশ করছে, তাদের সৌন্দর্যকে নির্দেশ করছে। তাহলে নির্দিষ্ট করে যদি অন্য কারো সৌন্দর্য নির্দেশ করা হয় তাহলে অবশ্যই সেই, আর আমাদের মেইন পয়েন্ট হলো গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সংখ্যা রয়েছে, সো সেটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব? অবশ্যই কমন নাউন হিসেবে কাউন্ট করব। এভাবে যদি আমরা প্রত্যেকটি ক্লাস করতে পারি অবশ্যই ভালো কিছু আশা করা যায়। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে এবং বাকি পার্টস অফ স্পিচ থেকে আমাদের নাউনের পরবর্তী অংশগুলো থেকে ভার্বাল নাউন কি এবং কি কম্পাউন্ড নাউন কি এগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।